নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাই, দর্শকবৃন্দ এবং শ্রোতাদের। আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা যারা পটলের চাষ করেছি সেই পটলের এখন মানে এই গরমের সময় অতিরিক্ত তাপ, লু বইছে, প্রচন্ড তাপ, দিনের তাপমাত্রা আপনার 42 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। তো এই সময় আমরা কি কি পরিচর্যা এখানে করব, কোন কোন বিষয়টা লক্ষ্য রাখবো, তার মধ্যে আমার কয়েকটা বিষয় আপনাদের কাছে রাখবো। সেটা হচ্ছে অনেকের কি হচ্ছে, গাছের পাতাটা বা লতাটা কি শুকিয়ে মারা যাচ্ছে, হলুদ হয়ে শুকিয়ে মারা যাচ্ছে। তো সেটা কি কি কারণে হতে পারে আর তার কি প্রতিকার রয়েছে, মানে প্রতিকারগুলো সাথে সাথে আপনাকে আমি বলে বলে যাব। দ্বিতীয় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে পটলের স্ত্রী ফুলের সংখ্যা কম, মানে গাঁটে গাঁটে আমার ফুল জালি আসছে না। তৃতীয় যে বিষয়, ফুল জালি আসছে কিন্তু সেটা টিকছে না, হলুদ হয়ে ঝরে যাচ্ছে। চতুর্থ যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে পটলের জালিটা টিকছে কিন্তু কয়েকদিনের মধ্যে সেটা কি হচ্ছে, যখন পরিপক্ক হওয়ার মুখে, মানে পটলটা যখন আমরা বাজারে এবারে নিয়ে যাব তখন কি হচ্ছে, পটলটা শুকিয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, খুব তাড়াতাড়ি পটলটা পেকে যাচ্ছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে পটলের গায়ে ছোট ছোট ছিদ্র রয়েছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে ফল মাছি বা বলতা পোকা যে আক্রমণ করছে এবং পটলের জালিটা যে ছড়িয়ে দিচ্ছে। তো সেখান থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি, কি কি উপায় রয়েছে আমাদের হাতে, তো চারটে বিষয় আলোচনা করছি। খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এই চ্যানেলে রেগুলার কিন্তু এই চাষবাস সম্পর্কিত ভিডিও আসে না, সেটা আসে হচ্ছে এগ্রি ট্যাকটিক্স চ্যানেলে। ওই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা ওই এগ্রি ট্যাকটিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ওখানে চাষবাস সম্পর্কিত ভিডিওগুলো আপনারা পান। এখানে আমি সচরাচর আলুর ভিডিও নিয়ে আলোচনা করি। বর্তমানে দেখছেন আলুর দাম না থাকার জন্য চাষিরা আলুর ভিডিও আর দেখতে চাইছে না, বা তারা কিন্তু চাইছে যে ওই যে একটা ট্রমা, ওই যে আলুর একটা ট্রমা ছিল বা ওই যে একটা হেডেক, সেটা থেকে আমরা বেরিয়ে আলাদা কিছু দেখি। সেই জন্য আজকে এই ভিডিওটা আমি এই চ্যানেলে দিচ্ছি, আমাদের এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস চ্যানেলে। এখানে আপনারা রেগুলার আলুর বিষয়ক ভিডিওই পাবেন, তবে মাঝে মাঝে আপনারা কিন্তু চাষবাস সম্পর্কিত ভিডিও, যদি আপনাদের ডিমান্ড কিছু থাকে, আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। তো অনেকে আমাকে পটলের চাষ নিয়ে জানতে চেয়েছেন, পটলে এই সময় আমরা কিভাবে টেকাবো, গাছ শুকিয়ে যাচ্ছে অনেকের কাছে। আমি আমার লোকালে অনেক যারা পটলের চাষি রয়েছে তাদের কাছে এই রিপোর্টটা পাচ্ছি। আমার লোকালে অনেকে ভিডিও দেখেন, তো তাদের মধ্যে অনেকে আপনারা দেখবেন গাছটা ঠিক এইভাবে শুকিয়ে যাচ্ছে, তাই না? আপনারা লক্ষ্য করবেন জমিতে গিয়ে হলুদ হয়ে যাচ্ছে গাছগুলো, লতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর ধীরে ধীরে কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো বিষয়গুলো সমস্তটা আলোচনা করছি। প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন, ভিডিওগুলোকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর চাষি বন্ধুদের মধ্যে ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা এই যে ভিডিওটা একবার লক্ষ্য করে দেখুন। দেখুন এখানে পটলের যে গাছটা দেখছেন হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, দেখেছেন হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। তো একটা হলুদ হচ্ছে কি, যা গোটা পাতাটা হলুদ হচ্ছে এবং তারপরে গোটা লতাটা শুকিয়ে মারা যাচ্ছে, এই একটা হচ্ছে বিষয়। আর একটা বিষয় কি হচ্ছে, আমরা দেখছি যেটাতে কি হচ্ছে, পটলের এক একটা পাতার কিনারা বরাবর দেখছি, প্রথম কি দেখছি, হলুদ হয়ে ছোপ 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 দাগ পড়ছে, তারপরে সেটা গোটাটা পাতাটা শুকিয়ে যাচ্ছে এবং লতাটা পরবর্তীকালে মারা যাচ্ছে। দুটো বিষয় রয়েছে, দুটো বিষয়ের দুটো আলাদা আলাদা কারণ। একটা হচ্ছে কি, যেটা আমরা দেখছি পাতাটা থেকে যেটা রোগটা ধরছে, পাতাটা থেকে ছোপ ছোপ দাগ হয়ে আমরা দেখছি যে গোটা পাতায় ছড়িয়ে যাচ্ছে এবং তারপরে লতাটা মারা যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ছত্রাকজনিত সমস্যা। এই সময় কি হয়, শুকনো ধসা লাগছে আমাদের পটলের জমিতে। আমাদের পটলের ওই যে লতাটা শুকিয়েছে, আপনি একদম গোড়াটাই লক্ষ্য করবেন, গোড়াটা এরকম করে তুলবেন, তুলে দেখবেন ওই যে শিকড়ের যে জায়গাটা সেখানটা দেখবেন নষ্ট হয়ে গেছে, পচে গেছে। ঠিক আছে, তো এটা ধরছে কিন্তু আপনার ওই লতা থেকে ধরে তারপরে গোটা গাছে এটা ছড়াচ্ছে। এর জন্য আমাদের ব্যবহার করতে হবে এই সময় খুব ভালো মানের দামি একটা ছত্রাকনাশক। কি কি করতে পারেন আপনারা, অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন, আপনারা নেটিভও ব্যবহার করতে পারেন। এর বাইরে আমি আর কিছু বলবো না, কারণ এই দুটো ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পেয়েছি। আমার নিজের জমিতে আপনি দেখতে পাচ্ছেন দুটো একটা করে লতা বা গাছ মরছিল, যেটা এখন বর্তমানে বন্ধ হয়েছে। দ্বিতীয় আরেকটা যে পাতা বা লতা মরে যাচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে অতিরিক্ত টেম্পারেচার, অতিরিক্ত তাপমাত্রায়, অতিরিক্ত লু বইছে, গরম হাওয়া দিচ্ছে, গাছের কিন্তু স্ট্রেস বাড়ছে। গাছের যে স্ট্রেস, তার জন্য কিন্তু গাছের এই অকাল মৃত্যু আমরা দেখতে পাচ্ছি। তো সেটা রুখতে গেলে কি করবো আমরা, সেটা তো প্রধান বিষয়। আমরা তো গরমটাকে রুখতে পারবো না, আমরা তাপটাকে কমাতে পারবো না, আমরা গাছের স্ট্রেসটাকে কমাতে পারি। গাছের যে স্ট্রেস রয়েছে অতিরিক্ত, সেটাকে কমিয়ে আনতে পারি। দিনের পরে রাত্রের দিকে যাতে গাছটা ঠান্ডা থাকে, যাতে তার যে দিনের বেলায় যে অতিরিক্ত টেম্পারেচারটা সে নিল সেটা যাতে প্রশমিত হতে পারে, তার জন্য আমরা কি করব, এইভাবে দেখুন আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। আমি করছি কি, এভাবে কিন্তু স্প্রিংলার লাগিয়েছি, স্প্রিংলার এবং পাইপ দুটো দেখতে পাচ্ছেন সাবমার্সিবলের সঙ্গে জয়েন করা হয়েছে। স্প্রিংলার দিয়ে
কি হচ্ছে না, আধা ঘন্টা করে প্রত্যেক একদিন পর পর আধ ঘন্টা করে আমি কিন্তু এই গোটা জমিটাকে এইভাবে ভিজিয়ে দিচ্ছি। স্প্রিংলারগুলো অটোমেটিক এরা কিন্তু জলের প্রেসারে এরকমভাবে ঘুরবে এবং ঘুরে আপনার ঠিক যে বৃষ্টি হলে যেমন জল গাছের উপরে পড়ে সেরকমভাবে জলটাকে ছিটিয়ে ছিটিয়ে গোটা গাছে কিন্তু ছড়িয়ে দেবে। এই স্প্রিংলার পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে বেটার, সবচেয়ে বেস্ট। যাদের এই পদ্ধতি নেই, যাদের এই মানে দেওয়ার এই সামর্থ্যটা নেই বা যাদের কাছে এটা অ্যাভেলেবেল নেই, তারা আপনারা কি করবেন, তারা আপনারা কিন্তু নর্মাল যে ঠান্ডা জল, ফ্রিজারের ঠান্ডা জল স্প্রেয়ার মেশিনে ঢালবেন, ঢেলে কিন্তু স্প্রে করবেন। তাতেও দারুণ কাজ হবে। একদম সন্ধ্যার দিকে স্প্রে করবেন, দিনের বেলায় নয়, সন্ধ্যার দিকে স্প্রে করবেন। গাছের যে অতিরিক্ত স্ট্রেসটা রয়েছে, অতিরিক্ত যে টেম্পারেচারটা যে নিয়েছে সেটা অনেকটা প্রশমিত হবে, গাছটা কিন্তু সুস্থভাবে বেড়ে উঠতে পারবে। এই হলো গাছ শুকিয়ে মারা যাওয়ার ব্যাপারটা। এরপরে হচ্ছে একটা কি, আমরা দেখছি হলুদ হয়ে ফুল জালিগুলো ঝরে যাচ্ছে। তো যে আমাদের পটলের যে জালি সেটা ঝরে যাচ্ছে, আমরা ফুল শোকাচ্ছি, মানে কি স্ত্রী ফুলে আমরা পুরুষ ফুল ঠেকাচ্ছি, তার সত্ত্বেও কিন্তু ঝরে যাচ্ছে হলুদ হয়ে। সেটা এক থেকে দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে বোরনের অভাব বা অনুখাদ্যের অভাব। দ্বিতীয় কারণ হতে পারে কি, ওই যে বললাম অতিরিক্ত টেম্পারেচারের জন্য বা অতিরিক্ত স্ট্রেসের জন্য। আর তৃতীয় কারণ হতে পারে সেটা হচ্ছে ধসার জন্য। তো আপনারা যখন একটা গাছ লক্ষ্য রাখবেন, একটা গাছ যখন ভালোভাবে নিরীক্ষণ করবেন, আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন গাছটায় কোনো রকম শুকনো ধসা লেগেছে কিনা, বা আপনি বুঝতে পারবেন গাছটা সমস্তটা ঠিক রয়েছে। আপনি সময়ে সময়ে জল দিচ্ছেন, সময়ে সময়ে আপনি হচ্ছে জলসেচ রেগুলার আপনি দিচ্ছেন, স্প্রে করছেন, অনুখাদ্যের স্প্রে করেছেন, তার সত্ত্বেও দেখছেন আপনি ঝরে যাচ্ছে। আপনাকে তখন বুঝতে হবে কি ছত্রাকের আক্রমণ হয়েছে। তখন আপনাকে ভালো মানের একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। হয়তো আপনি ছত্রাকনাশক দিয়েছেন, তাও দেখছেন ঝরে যাচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে সেখানে বোরন আর ক্যালসিয়ামের অভাব রয়েছে। বোরন আর ক্যালসিয়ামের অভাবে কি হয়, অকালে ফলটা ঝরে যায়। তো আপনাকে তখন কি করতে হবে, ওই অনুখাদ্যযুক্ত যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো আপনাকে স্প্রে করতে হবে, বা বাইরে থেকে আলাদা বোরন 20% প্রতি 15 লিটার জলে 25 গ্রাম করে গুলে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলে কিন্তু পটলের যে জালিটা যেটা ঝরে যাচ্ছিল সেটা টিকবে। বুঝতে পেরেছেন? আর যদি কিছু বুঝতে পারছেন না যে কি হয়েছে, আপনি অ্যামিস্টার টপ বা নেটিভো নেবেন সামান্য পরিমাণে 10 থেকে 12 গ্রাম, তার সঙ্গে আপনি 25 গ্রাম বোরন নেবেন, একসাথে মিশিয়ে স্প্রে করে দেবেন, যে সমস্যায় থাকুক সেটা কেটে যাবে। আর 3-4 দিন পর পর উঁচু জমি হলে ঘন ঘন জলসেচ ব্যবহার করবেন। ঘন ঘন জলসেচ এই সময় যদি দেন, তাহলে কিন্তু গাছটা অতিরিক্ত যে স্ট্রেস সেটা থেকে বাঁচবে। এরপরে আমরা দেখছি কি যে আমাদের পটলের স্ত্রী ফুলের সংখ্যা কম বা স্ত্রী ফুল আসছে না, গাঁটে গাঁটে আমাদের ফুলজালি আসছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পটল হচ্ছে আপনার একলিঙ্গ গাছ। মানে একলিঙ্গ মানে কি, তার মধ্যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল একসাথে আসে না। পটলের পুরুষ ফুলের গাছ আলাদা হয়, তার ফুলটা আলাদা হয়। পটলের স্ত্রী ফুল গাছ আলাদা হয়, তার গাছটা আলাদা দেখতে হয়, তার কিন্তু ফুলটা আলাদা হয়। তো আমরা কি করব, যদি দেখছি আমাদের ফুল আসছে না, স্ত্রী ফুলের সংখ্যা কম, আমরা বুস্টার 4 পাওয়া যায় মার্কেটে, বুস্টার 4। তো বুস্টার 4 আমরা ব্যবহার করব। বুস্টার আমরা 1, 2, 3 এগুলো দেখেছি। বুস্টার 4 স্রেফ স্পেশাল হচ্ছে পটলের জন্য। বুস্টার 4 এর মধ্যে কি কি রয়েছে, কার্বোহাইড্রেটস রয়েছে, বোরিক অ্যাসিড রয়েছে, আর তার সঙ্গে আলাদা আরো কিন্তু সাবস্টেন্স রয়েছে, যেগুলো কি করবে, আপনার স্ত্রী ফুল ফোটাতে সাহায্য করবে, বেশি পরিমাণে স্ত্রী ফুলের সংখ্যাটাকে আনবে গাছে। আপনার যদি আপনি ফুল হয়তো ঠেকাতে পারছেন না, পুরুষ ফুল ঠেকাতে পারছেন না, আপনার কিন্তু পটলটা টিকবে, ওটাই কাজ করে দেবে। ওটার মধ্যে যদি আপনি আবার সামান্য পরিমাণে একটু হচ্ছে পুরুষ ফুল ওটার সঙ্গে মিশিয়ে দেন, বা কচুটে ভালোভাবে মিশিয়ে দেন, তারপরে যদি স্প্রেটা করেন সকালের দিকে, বুস্টার পর সকালে স্প্রে করতে হয়, ভোরের বেলায় যদি স্প্রে করে দেন, আপনার যে স্ত্রী ফুলগুলো রয়েছে সেগুলো টিকবে, প্রচুর পরিমাণে কিন্তু আপনার পটল ধরবে, আর স্ত্রী ফুলের সংখ্যাও বাড়বে, মানে পরবর্তীকালে গাঁটে গাঁটে আপনার জালি আসবে। এটা হচ্ছে বিষয়। 4টে বিষয় খুব ভালোভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমার নিজের জমিতে আমি এসে উদাহরণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে, কিছু শিখে থাকেন, জেনে থাকেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিও বানাই, একটা লাইক করলে অনেক বেশি আমি কিন্তু উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস চ্যানেলটা, সাথে সাথে আমাদের যে চাষবাস সম্পর্কিত চ্যানেল এগ্রি ট্যাকটিক্স, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি।